আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন, ঘরের ভিতরে ব্যাঙ আসলে ভুলিও তাড়িয়ে দিবেন না, মস্ত বড় ক্ষতিতে পড়বে। তাহলে হাদিস, এই কাজটি আপনার ঘরে যদি ব্যাঙ আসেই, এই তাড়ানোর কাজটি ভুলেও করবেন না, তাহলে কিন্তু আপনি গরিব হয়ে যাবেন, তাহলে আপনি অভাবে পড়ে যাবেন। আপনার একটা না একটা ক্ষতি সবসময় লেগে থাকবে। তাই এই কাজ থেকে সম্পূর্ণ বিরতি থাকবেন। কারণ আপনি যে ব্যাঙটাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছেন, আপনি কি জানেন এই ব্যাঙ ঘরে আসলে কতটা উপকার আপনার হবে এবং কতটা ক্ষতি হবে? আপনার এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এবং একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তাই আমরা ধৈর্য ধরে আগের এই ভিডিওটি দেখব, তারপরে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। আসুন শুরু করা যাক ভিডিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো জীবকে হত্যা করা বা তাড়ানো উচিত নয়, কারণ তারা আমাদের পরিবেশের একটি অংশ। ব্যাঙের সৃষ্টির মাধ্যমে রয়েছে মহান আল্লাহর এক বিশেষ উদ্দেশ্য। তারা আমাদের পরিবেশের জন্য উপকারিত। ব্যাঙ মশা, পোকামাকড় এবং অন্য ক্ষতিকারক প্রাণী নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই তাদের তাড়ানো বা মেরে ফেলার পরিবর্তে আমাদের উচিত তাদের প্রতি সহনশীল ভুক্ত করা। ঘরে ব্যাঙ আসলে কি করতে হবে? প্রথম ভয় পাওয়ার পরিবর্তে একটু ধৈর্য ধরুন, তাদের নিরাপদে বের হয়ে যাওয়ার জন্য পথ দিন। এটি আমাদের জন্য একটি শিক্ষা, যে প্রতি একটি অংশ হিসেবে আমাদের উচিত সব জীবের প্রতি সম্মান প্রদর্শন করা। আপনারা কি জানেন, ব্যাঙ আমাদের জন্য একটি সংকেত। তারা পরিবেশের স্বাস্থ্য ভারসাম্য রক্ষা করে। আশা করি আজকের এই তথ্য আপনাদের কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কিন্তু দিবেনই, আর শেয়ার করে আরেকটা দিনই ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের এই যে বিষয়টা আপনার আলোচনা করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাগুলো আমরা শুনলাম হাদিস থেকে, এবার এই ব্যাঙ যদি আপনি ঘর থেকে তাড়িয়ে দেন, তাহলে আপনি মস্ত বড় ক্ষতিতে পড়ে যাবেন। ভাই, আপনার ঘরে যদি ব্যাঙ আসে, মনের ভুলিও ঘর থেকে ব্যাঙকে তাড়িয়ে দিবেন না। ঘরের ভিতর থেকে যদি আপনি ব্যাঙকে তাড়িয়ে দেন, তাহলে আপনার সর্বপ্রথম যে ক্ষতি হবে, আপনার ঘর থেকে রিজিক কমে যাবে। আপনি যদি ব্যাঙ তাড়ানোর জন্যে কোনো রকমের কিছু ব্যবহার করেন, ঘর থেকে ব্যাঙকে তাড়িয়ে দেন, তাহলে ওই ঘর লোক শূন্যতা হয়ে যাবে। আপনি একটা না একটা বিপদে পড়ে যাবেন। এবং ঘরের মধ্যে যদি ব্যাঙ থাকে, একটা ভয় থাকতে পারে, যেমন ব্যাঙ যেখানে থাকে সাপ সেখানে থাকে। আমি আপনাদেরকে বলতে চাই, যে ঘরের ভিতরে ব্যাঙ থাকে, ওই ঘরে সাপ যখনই আসে
ওই সাপকে লোভ দেখিয়ে আপনাকে বাঁচানোর উদ্দেশ্যে ব্যাংকটা নিজের জীবন দিবে, তারপরেও আপনার জীবনের কোনো ক্ষতি করতে দিবে না। তাই আপনারা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই কাজ থেকে আমরা বিরত থাকি। ব্যাঙ যেখানেই পাবেন মারবেন না, কারণ ব্যাঙ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারতে নিষেধ করেছেন। এবং আপনারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানেন, সেখানে ব্যাঙ কী করেছিল, যার কারণে ব্যাঙের মর্যাদা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই ব্যাঙকে আপনি ভালোবাসা দিবেন এবং ব্যাঙ আপনার ঘরে থাকলে আল্লাহর রহমতের রিজিক আপনার ঘরের মধ্যে আসতেই থাকবে। এমন এমন কায়দা আসবে আপনি কল্পনা পর্যন্ত করতে পারেন নাই। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথাও মধ্যে কোনো ভুল পেলে আল্লাহর হস্তে ক্ষমা চোখে দেখবেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি এবং আমার পাশে থাকবেন ছোট্ট এই চ্যানেলের একজন পরিবার হয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।